রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল হয়ে গেছে, তো সকালবেলা থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। মা সকালবেলা গোপাল সেবা দিয়ে নিয়েছে, আর আমি বাকি কাজগুলো সেরে নিয়ে পড়াতে বসেছি, আর মা চাপিয়ে দিয়েছে রান্না। তো এখানে রান্না চলছে পনির। আগের দিনে দুধটা খাওয়া হয়নি, অল্প একটুই ছিল, দুধটা খুব একটা বেশি ছিল না, তাই দিয়ে মা লেবু দিয়ে ছানা কাটিয়ে পনিরটা বানিয়ে নিয়েছে। পনিরটা ভাজা হয়ে গেছে, আর এখানে আলুগুলো ভেজে ক্যাপসিকাম আর টমেটো ভেজে জল দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিল আদা জিরে বাটা, আর এগুলো এবার ভাজা পনিরগুলো দিয়ে আর একটু দিয়ে দিল মিষ্টি। তো হয়ে গেছে, একটা পনিরের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হলো। আর এখানে মা কড়াই বসিয়ে দিয়েছে, জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করে নিচ্ছে, করবে একটু ইঁচড়। আসলে এবার এই বছর এই প্রথমেই আমাদের ইঁচড় খাওয়া হচ্ছে। ছোট্ট একটা ইঁচড় নিয়ে এসেছিলো দাদা, সেটাই করবে। ইঁচড়গুলোকে আগের থেকে সেদ্ধ করে রেখেছিল, এবার সেইগুলোকেই আলুর মধ্যে দিয়ে আলু টমেটো আর ইঁচড়, আর তার সাথে দিয়ে দিল আদা জিরে ধনে বাটা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছিল, সেইগুলো দিয়ে একটু কোনো রকম নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেওয়া হলো। আর ইঁচড়টা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আগে যখন আমরা আমিষ খেতাম তখন চিংড়ি মাছ দিয়ে মা করতো, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতো, কিন্তু এখন আর আমরা আমিষ খাই না, নিরামিষ খাই। তার জন্য এখন ওই পেঁয়াজ রসুন এসব ছাড়াই আর কি নিরামিষভাবে রান্না করা হয়, তবুও আমার খেতে খুব ভালোই লাগে। তো হয়ে গেছে। আর এখন এই যে দুই দুষ্টুতে মিলে দেখো বিছানার পরে রং টংগুলো ছড়িয়ে রেখেছে, রং দিয়ে খেলা করছিল, রং টংগুলো ছড়িয়ে রেখে চলে গেছে। এখন এইগুলো আমার দায়িত্ব, এগুলো গোছানোর। তো আমি এখন এগুলো গুছিয়ে নেব। তারা তো তাদের মধ্যে খেলতে চলে গেছে, এগুলো এবার আমার খেলার পালা। ছেলেবেলার দিনগুলির মজাই আলাদা, কোনো চিন্তা থাকে না, ভাবনা থাকে না, নিশ্চিন্তে থাকা যায়। পড়া আর খেলাধুলা বেশ এই দুটো নিয়েই থাকা যায়। যখন ছোট থাকে মানুষ তখন মনে হয় জানি কবে বড় হবে, কিন্তু যখন বড় হয়ে যাই আমরা তখন মনে হয় যে না, ছোট জীবনটাই বেশ ভালো ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না। তো এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে দেখবো আবার এখানে বিছানায় ছড়িয়ে রেখেছে। কিছু করার নেই, করতে তো হবেই। ওরা তো ওদের কাজ করবে, আর আমাদেরও আমাদের কাজটা করতেই হবে। ওদের কাজ হচ্ছে ঘোলানো, আর আমাদের কাজ হচ্ছে গোছানো। গুছিয়ে রেখে এসেছি, এবার এখানে করে নিচ্ছি কলা ভাজা। কলা অনেকগুলো, কাঁচকলা ঘরে ছিল অনেকগুলো, তো ভাবলাম কি করি, অত কাঁচকলা দিয়ে কি করা যাবে, তো কিছুটা একটু ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ড, তো আমি চলে এসেছি। এখন বাজে 11:10। তো মা স্কুলে চলে গেছে, মার স্কুলের টাইম হয়ে গেছে, মা স্কুলে চলে গেছে। আর আমি করব একটুখানি হেলেঞ্চা শাক, যেটা মা বললাম যে আমি করি, তোমার করতে হবে না, স্কুলের টাইম হয়ে গেছে তাই। আর আসলে কয়দিন ধরে আমাদের বাড়ির প্রত্যেকেরই শরীরটা খারাপ। একাদশী করে আবার পরপরে শিবরাত্রি পড়াতে একটু উপোস টুপোস করে একটু শরীরটা একটু সবার খারাপ, ঠান্ডাও লেগেছে তার মধ্যে। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লাগাটা স্বাভাবিক, চারিদিকে ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে। তো আমারও ঠান্ডা লেগেছে, আর মারও উপোস, বয়স হয়ে গেছে না, যে কারণে উপোস করে এটারে ওনারও অবস্থা কাহিল। তা বললাম, উনি সকালে কিছুটা রান্না করেছে আমি যখন পড়াচ্ছিলাম, তা আমি বললাম যে থাক, এবার তোমার টাইম, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও। তো উনি স্কুলে চলে গেল, আর আমি এখন একা কী করবো, তাই ভাবলাম যে আমি রান্নাটা সারি, একটাই তো করতে হবে, তো করে বাকি কাজগুলো সারবো, তাই আসলাম। তো দেখো, ব্লগটা দেখতে থাকো। এই যে এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার বড়ি দিয়ে দিয়েছি, একটা বড়ি দিয়ে দিয়েছি, দেখি না তেলটা গরম হয়নি, একটু অপেক্ষা করলাম, তারপরে দিয়ে দিলাম বড়ি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। ভাজা হয়ে গেছে বড়িগুলো, এবার বড়িগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এবার এই কড়াইয়ের ভেতরে, তেলের ভেতরে আর কি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো আমি একটু আলু ভাজার মতন করে কেটেছি, কিন্তু একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ এটা তো ভাজা ভাজা হবে না, একটু সামান্য সামান্য একটু ঝোল ঝোল হবে আর কি, অল্পই ঝোল হবে, তার জন্য একটু মোটা মোটা করেই কেটেছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো, কালো জিরে না সরি, সাদা জিরেই ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে নেব।
একটু দিয়ে দিলাম হলুদ। এই এখন যে ওয়েদারটা না, তাতে করে একটু হালকা তিতো তিতো, মানে তিতো খেতে ভালো লাগে। আর খাওয়াটাও উচিত, কারণ বসন্তকালে না বসন্ত রোগ হয় না, অসুখ বিসুখটাও একটু বেশি হয়। তো আমরা যখন ছোটো ছিলাম, বাবা তখন এই বসন্তকালে এরকম হেলেঞ্চা নিয়ে আসতো আর ছোটো মাছ নিয়ে আসতো, বলতো হেলেঞ্চা দিয়ে ছোটো মাছ দিয়ে হালকা গায়ে মাখা করে ঝোল করতে। আবার উচ্ছে নিয়ে আসতো, বলতো উচ্ছে দিয়ে শুক্তো করতে, কিংবা উচ্ছে আলু ভাজা করতে, এই সমস্তগুলো হতো। তো ওটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজিওয়ালা কাকু এসেছিলো, তার কাছ থেকে কিছু সবজি নেওয়া হয়েছে, সেগুলোকে রেখে দিয়েছিলাম সানসেটের পরে, সেগুলোকে নিয়ে এবার ঘরে রেখে দিলাম। আর এই যে এটা বসিয়ে দিয়েছি, হেলেঞ্চাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখো, জলটা কিন্তু বেশি দিইনি, জলটা অল্প পরিমাণেই দিয়েছি, কারণ ঝোল হবে না, এটা একদম ঝোলটা শুকিয়ে যাবে, আবার এদিকে মানে একদম মাখা মাখা হবে, সেরকম হবে। তো এটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এপাশে বসিয়ে দিয়েছি দুধ। আর দুধটা নেওয়া হয় ঠিকই, কিন্তু খাওয়া হয় না ঠিকঠাক মতো। আর এখন একটু হালকা হালকা গরম পড়ে যাওয়াতে না, দুধটা দেখি নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো ভালো করে একটু মুছে টুছে নিচ্ছি। আর দেয়ালে যে প্লাস্টিকটা আমি আটকেছিলাম, সেটাও একটু মুছে নেব। না হলে তেল রান্না করতে গেলে যে তেল ছিটে ছিটে যায়, সেগুলো প্রতিদিন না মুছলে পরে আবার অসুবিধা হয়, সেই জন্য। হয়ে গেছে রান্নাঘরও মোছা কমপ্লিট। এবার চলে এসেছি বাসন মাজতে। রান্নার পরে অনেকগুলো বাসন হয়েছিল, তো সেগুলো এবার মাজা ধোয়ার পালা। আর আমাদের এই কলপাটটায় না গরমকালে এখানে বসে বাসন মাজতে খুব কষ্ট হয়, কারণ উপরে আলো আসার জন্য দুটো প্লাস্টিকের টিন লাগানো আছে। তো সেই জন্য আলো তো আসে, আলোর সাথে সাথে রোদের তাপটাও এত পরিমাণে আসে যে গরমকালে বসাই যায় না। শীতকালে আবার অসুবিধা হয় না, শীতকালে রোদ তো পড়ে না, অসুবিধা হয় না, কিন্তু গরমকালে প্রচণ্ড রোদ পড়ে, মানে রোদের তাপটা একদম পুরো আসে, আর একদম খুব খুব গরম লাগে। তো এখনও সেভাবে গরমটা পড়েনি, ওর জন্য একটু কলপারে বসে বাসনটা মাজা যাচ্ছে। এরপরে যখন গরমটা পড়বে, তখন যে কী অবস্থা হবে, ওই জন্য আমি ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে না কাজগুলো এবার আমি ঘর মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে স্নান করব, আর স্নান করে তাড়াতাড়ি করে চলে যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর পুজো দিতে আমার অনেকটাই টাইম লেগে যায়। আর তারপরে পুজো দিয়ে উঠে খেয়ে দিয়ে উঠে বসতে না বসতে আমার ছাত্রছাত্রীরা চলে আসে পড়ার জন্য। আমার ছাত্রছাত্রীরা আবার একটু অ্যাডভান্স, 4:30 পড়া থাকে, ওরা আবার 4টেই চলে আসে। কেন বলো তো? 4টেই আসে খেলার জন্য, 4:30 পড়া, ওরা 4টেই আসবে, আধা ঘন্টা খেলতে পারবে, সেই জন্য। তো এই জন্য আমার আরও বেশি ব্যস্ততা থাকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করো, বা তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা আমার মতন ব্যায়াম করতে চাও, কিন্তু ব্যায়াম করার টাইম হয় না, সময়ের অভাবের জন্য ব্যায়াম করতে পারো না, তারা আমার মতো এইভাবে ঘর মুছে নেবে, তাহলে তোমাদের একটা ব্যায়ামের কাজও হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।